Hey everyone, welcome back to my channel Living Life Uncut. আজকে তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি যেখানে আমি আমার হ্যান্ডব্যাগ কিভাবে প্যাক করছি ফর মাই আপকামিং দার্জিলিং ট্রিপ সেটা নিয়ে তোমাদেরকে বলবো। সো উইদাউট এনি ফার্দার ado, লেটস গেট স্টার্টেড। তো এই যে হচ্ছে আমার হ্যান্ডব্যাগ, এটা একটা ডিসেন্ট সাইজের হ্যান্ডব্যাগ, দেখতেই পাচ্ছ। এটা মানে ফুললি প্যাকড, আমি সব কিছু নিয়ে নিয়েছি যে এর মধ্যে আমার এসেনশিয়াল কী কী লাগবে সেটা নিয়ে। তো চলো তোমাদের একটা একটা করে আমি ব্যাগটা ওপেন করে দেখাই যে আমি আমার ট্রিপের জন্য কী কী প্ল্যান করেছি। তো ফার্স্টে তোমাদের বলে দিই, এখানে একটা বড় প্যাকেট বড় চেন আছে, বড় একটা কম্পার্টমেন্ট রয়েছে। এইটা হচ্ছে তার মেন কম্পার্টমেন্ট, এটার খুললে ভিতরে আরও একটা কম্পার্টমেন্ট আছে, বাট দিস ইজ দ্য মেন কম্পার্টমেন্ট। আর পিছনে এখানে একটা ছোট একটা চেন রয়েছে। তো এটা আমি কিনেছিলাম প্যান্টালুন্স থেকে। এটা বটল গ্রিন কালারের একটা ব্যাগ, আমি জানি না ক্যামেরায় কীরকমভাবে কালারটা আসছে, বাট এটা একটা বটল গ্রিন কালারের ব্যাগ, সেই জন্য এটা যে কোনো আউটফিটের সাথে মানিয়ে যাবে। আর আমি এটা রোজ নিয়ে বেরোবো না, জাস্ট আমি নিয়ে যাচ্ছি কারণ আমার ইন দ্য ট্রেন কিছু এসেনশিয়াল জিনিসপত্র লাগতে পারে, তো সেটাকে মাথায় রেখে আমি এটাকে টোটাল প্যাকিং করেছি। এবার তোমরা তোমাদের মতো করে এটাকে তোমাদের ট্রাভেল যে হ্যান্ডব্যাগ তোমরা ইউজ করছো সেটাকে তোমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারো। তো ফার্স্টে বড় চেনটা খুললে যেটা সবার আগে বেরোবে, দ্যাট ইজ হচ্ছে সাম স্ন্যাক্স। সবাই জানে আমি ভীষণ খেতে ভালোবাসি। তো এটা একটা পট্যাটো বিস্কিট, আর এটা একটা উইঙ্কিজের কেক। তো এটা আমার কাছে সবসময় কোনো না কোনো খাবার আমার কাছে সবসময় থাকে, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে যায় এভরি 1 আওয়ার or 2 আওয়ার্স। তারপর হচ্ছে একটা ছোট জলের বটল, এটা এখনও ফিল করিনি কারণ এক্ষুনি বেরোচ্ছি না সেই কারণে। তো এটা আমি টোটাল ফিল করে নেব, দিয়ে এটা আমি আমার সাথে ক্যারি করব। তার সাথে যেটা রয়েছে, আমি কিন্তু র্যান্ডামলি জিনিসপত্র বার করছি, নট ইন আ সিনক্রোনাইজড অর্ডার, সো প্লিজ এক্সকিউজ মি ফর দ্যাট। এরপর আসছে একটা ডেটলের স্যানিটাইজার। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট, যদিও এখন কোভিড চলে গেছে বা কোভিডের অত প্রবলেম হয় না কারোরই, বাট স্টিল এটা খুব ইউজফুল। আমি কোভিডের আগে থেকেও স্যানিটাইজার ইউজ করতাম, আর কোভিডের সময় তো অবশ্যই, এখন তো ডেফিনেটলি আমি তো কমপ্লিটলি অ্যাডিক্টেড টু আ স্যানিটাইজার। তারপর যেটা আমি ইউজ করছি বা যেটা আমি রাখছি সেটা হচ্ছে একটা ময়েশ্চারাইজার। এটা হ্যান্ড ময়েশ্চারাইজার বা হ্যান্ড ক্রিম হিসাবে, এটা গুড ভাইবসের। তো এটা আমি নিজের কাছে রেখে দিই কারণ হাত স্যানিটাইজ করার পর হাত ভীষণ ড্রাই হয়ে যায়, আর এমনিও দার্জিলিং ঠান্ডার জায়গা, তো আই মাইট নিড দিস। তারপর যেটা থাকে, আমার কাছে সবসময় একটা পেন থাকে, কারণ হোটেলে চেক ইন করার সময় অনেক সময় সাইন করতে হয়, বা কোথাও বি একটা কোনো কিছু দরকার পড়লো যেখানে তোমায় সাইন করতে হবে। তো আই এম অলওয়েজ কিপ মাই সেলফ প্যাকড উইথ আ পেন, অ্যাটলিস্ট ওয়ান পেন। একটা ছোট পাউচ যেটার মধ্যে আমি আমার কয়েন রাখি, কারণ সবসময় পার্সের মধ্যে কয়েন খুঁজতে প্রবলেম হয়। তো এটা পুরোটার মধ্যেই চেনটা খুলে যায়, এর মধ্যে আমার কিছু লুজ কয়েন থাকে যেগুলো অনেক সময় লাগে। তারপর রয়েছে আমার সানগ্লাসেস। এই সানগ্লাসটা আমি থ্রু আউট দ্য ট্রিপ ইউজ করব, সেই জন্যে একটা সানগ্লাস রয়েছে। এটা ওয়ান অফ মাই ফেভারিট সানগ্লাসেস। আশা করি দেখতে পাচ্ছ, ভালো লাগছে। যাই হোক, তো এটা আমার সানগ্লাস, যেটা আমি ক্যারি করছি ফর দ্য ট্রিপ। তারপর যেটা আমার এখন খুব দরকার সেটা হচ্ছে আমার ট্রাইপড, ছোট গিম্বেলওয়ালা ট্রাইপড। তো এটা আমি নিজের কাছে ক্যারি করবো বিকজ আই উইল বি ব্লগিং মাই এন্টায়ার ট্রিপ, তো দিস ইজ নিডেড। আর মাইক্রোফোন অলরেডি আমার ক্যামেরার সাথে লাগানো আছে, তো ওটা আমি এখন তোমাদের দেখাতে পারছি না, বাট মাইক্রোফোনের একটা পাউচ আছে যেটাও আমার এর মধ্যে ধরে যাবে। তারপর আছে কিছু ওয়াইপস, আমি এখানে হিমালয়ার ওয়াইপস নিয়েছি। তোমরা যে কোনো ব্র্যান্ডের ওয়াইপস নিতে পারো, ওয়াইপসটা খুব দরকার পড়ে টুকটাক হাত মোছার জন্য, বা কোনো কিছু স্পিলেজ হয়ে গেল চট করে মুছে নেওয়ার জন্য ওয়াইপস খুব হেল্পফুল। ছাতা একটা আমি ক্যারি করছি, কারণ আমি অনেক ব্লগারদের ভিডিও ইউটিউবে দেখেছি যেখানে কেউ কেউ বলেছে যে মাঝে মাঝে হঠাৎ হঠাৎ বৃষ্টি হয়ে যায় বা খুব চড়া রোদ হয়ে যায়। যদিও আমি জানি না, সেরকম ওয়েদার আপডেট নেই, তো জানি না কিছু বৃষ্টি বা অতিরিক্ত বেশি সানলাইট থাকবে কিনা, রোদ থাকবে কিনা, বাট তাও ফর দ্য সেফ সাইড আমি এটা ক্যারি করছি। এছাড়াও আমি একটা ছোট ব্যাগ ক্যারি করছি। এই ব্যাগটা হচ্ছে এটা ছোট ব্যাগ, কিন্তু এটা যদি আমি খুলি তাহলে এটা অ্যাকচুয়ালি অনেক বড় একটা ব্যাগ হয়ে যায়। এটা সিনথেটিক মেটেরিয়ালের একটা ব্যাগ, এটা অ্যাকচুয়ালি অনেক বড়। তো যদি কোনো র্যান্ডাম কিছু কিনতে হয় বা কিছু নিতে হয় তাহলে এই ব্যাগটা অনেকটাই বড়, এটা পুরোটাই ধরে যায়, এখানে অনেক কিছু ধরে যায়। তো এটাও আমি আমার সাথে ক্যারি করছি। সো তারপর হচ্ছে এই একটা প্যাকেট, এটা পলিথিন ব্যাগস অ্যাকচুয়ালি। তো এটা আমি নিজের কাছে রেখেছি ফর এনি গার্বেজ ডিসপোজাল বেসিক্যালি।
কারণ অনেক সময় আমরা গাড়িতে ট্রাভেল করলে আমাদের মোশন সিকনেস হয়, বা ইভেন আমাদের কোনো কিছু যদি ফেলতেও হয়, কোনো কিছু খেলাম, সেটা প্যাকেটটা ফেলে দিতে হবে কিন্তু ডাস্টবিন খুঁজে পাচ্ছি না। তো আমি এদিক ওদিক মানে লিটার ফেলার পক্ষপাতী নই, তো আমি নিজেও সেটা করি না, আমি চাই না যে আমার আশেপাশে কেউ সেটা করুক। তো সেই জন্য আমি নিজের কাছে সবসময় অনেক প্লাস্টিক্স রাখি, যাতে আমি সেটাকে এর মধ্যে মানে যে কোনো রকমের লিটারকে আমি এর মধ্যে ফেলতে পারি, দেন আই ক্যান কিপ দিস অ্যাওয়ে ইন আ ডেসিগনেটেড প্লেস, মানে কোনো ডাস্টবিনে বা কোথাও গিয়ে প্রপারলি এটাকে ডিসকার্ড করতে পারি। তো সেই জন্য আমি প্লাস্টিক ব্যাগস ক্যারি করি, তোমরাও চাইলে করতে পারো, দিস ইজ ভেরি ইউজফুল। তার সাথে আমি হচ্ছে সবসময় কিছু নিউজ পেপার ক্যারি করি। তো আমার কাছে এখানে অল্প নিউজ পেপার রয়েছে, নিউজ পেপার আমি ক্যারি করি, কারণ ট্রেনে অনেক সময় যেখানে আমরা বসছি সেখানে অনেক সময় নোংরা থাকে বা ক্লিন থাকে না। তো ইট ইজ বেটার যে যদি কোনো নিউজ পেপার দিয়ে জায়গাটা একটুখানি পরিষ্কার করে তারপর বসা হয়, তো সেটাতে একটু আমার মনে হয় মানে আমার নিজের এটা ভালো লাগে। তো সেই জন্য আমি ট্রেনে যখন মানে ট্রাভেল করি তখন নিউজ পেপার আমি সবসময় রাখি, যদিও এটা ফ্লাইটের ক্ষেত্রে বা বাই কার যদি কোথাও যাও সেটা খুব একটা লাগে না, বাট ওয়েন ইউ আর ট্রাভেলিং ইন ট্রেন, পাবলিক ট্রেন, তো তখন তো ডেফিনেটলি একটা নিউজ পেপার নিজের কাছে রেখে দেওয়াটা খুব 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 ভালো। ব্যাস মোটামুটি আমার মেন আইটেমসগুলো হয়ে গেছে। এবার যেটা আমি নিজের কাছে রাখছি ফর দিস ট্রিপ সেটা হচ্ছে একটু মিন্ট রাখছি, কারণ ট্রেন থেকে নেমেই আমাদের হোটেলে যেতে হবে, তো তখন অবভিয়াসলি ট্রেনের মধ্যে হয়তো ব্রাশ করতে পারবো না। সো দ্যাটস ওয়াই যতক্ষণ না হোটেল পৌঁছাচ্ছি, ইফ আই ফিল লাইক আই নিড টু হ্যাভ সামথিং ইন মাই মাউথ ফর ফ্রেশনেস অর সামথিং, তো সেই জন্য আমি এখানে মিন্ট ক্যারি করছি। তোমরা যে কোনো কোম্পানির মিন্ট ক্যারি করতে পারো, এটা হচ্ছে মিন্ট সুগার ফ্রি একটা মিন্ট। এছাড়াও যেটা আমার কাছে থাকবে সেটা হচ্ছে একটা ছোট পারফিউম। জেনারেলি আমি এত ছোট পারফিউম আমার মেন ব্যাগে থাকে না, আমার মেন ব্যাগে বড় পারফিউম থাকে, বাট এটা জাস্ট ইন কেস আই নিড টু ফ্রেশন আপ, তো ফর দ্যাট। আর কয়েকটা বেসিক মেকআপ কিট, মানে মেকআপ কিট বলা যায় না, বেসিক মেকআপ কিছু, একটা কাজল, একটা লিপ বাম আর একটা লিপস্টিক। এই তিনটে আমি নিজের কাছে ক্যারি করব, বিকজ আমরা যখন স্টেশন থেকে নামছি তখন আমাদের গাড়ি করে আমরা দার্জিলিং যাব। তো সেই গাড়ি করে যখন আমরা দার্জিলিং যাব তখন মাঝখানে অনেক কটা জায়গা লাইক ভিউ পয়েন্টস দেখতে দেখতে যাব। তো ইফ ইন কেস আই নিড সামথিং টাচ আপ, তো these 3 ingredients are enough for me. একটা কাজল, একটু লিপ বাম, লিপস্টিক, আই এম সর্টেড। তো সেই জন্য এই কটা জিনিসই আমি আমার হ্যান্ডব্যাগে ক্যারি করছি, বাকি অন্য কোনো মেকআপের কিট কিন্তু আমি ক্যারি করছি না। ওয়েট ওয়াইপসের কথা বললাম আর টিস্যুর কথা বললাম না, এটা তো হতে পারে না। সো ডেফিনেটলি আমার কাছে কিছু টিস্যুস আছে, সেই টিস্যুসগুলো আমি নিজের কাছে রেখে দিই। ছোটো ভিতরে একটা পকেট আছে, সেটার মধ্যে আমি এটাকে রেখে দিই, বিকজ সবাই জানে এটা কেন ইউজফুল, টুকটাক জিনিস খাবার জন্য কোনো যাতে নিচে পড়ে না যায় বা সামথিং, বা এমনি জাস্ট ফর সোয়েট অর সামথিং। তো এটা আমি ডেফিনেটলি ইউজ করছি। তার সাথে কিছু আমার কাছে মেডিসিনস রয়েছে, ছোটোখাটো মেডিসিন, ব্যান্ডেড, প্যারাসিটামল, ইলেকট্রল সামথিং, যেগুলো অনেক সময় লাগতে পারে ইফ সামওয়ান গেট সিক, তো সেগুলো আমি নিজের কাছে রেখেছি। এছাড়াও আমার যে লাস্ট পকেটটা রয়েছে, মানে একদম পিছনের যে পকেটটা, সেই পকেটের মধ্যে আমি জাস্ট এখন অবধি এটা আমি ভিতরে রাখিনি, বাট এটার মধ্যে আমি যেটা রাখবো সেটা হচ্ছে জাস্ট আমার মোবাইল ফোন, কারণ এটা এখান থেকে অ্যাক্সেস করা অনেক বেশি ইজি। সবসময় মেয়েদের পকেটে ফোন ধরে না, জিন্সের পকেট বলো বা জেগিংসের পকেট বলো, আইদার থাকে না অথবা যেটুকু পকেট দেওয়া থাকে সেটুকুর মধ্যে ফোন ধরে না। তো সেই জন্য আমার এইখানে যে চেনটা রয়েছে এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা ডিসেন্ট সাইজের ফোন ঢুকে যাওয়ার জন্য, তো আমি বাইরের পকেটে আমার ফোন নেবো। অ্যান্ড লাস্টলি যেটা আমার ব্যাগ থেকে বেরোচ্ছে, দ্যাট ইজ আ ক্লক ক্লিপ। আমি আগের ভিডিওতেও বলেছি আমার ক্লক ক্লিপ কতটা দরকার, এবং প্রত্যেকটা মেয়ের আই গেস ক্লক ক্লিপ ভীষণভাবে দরকার। তো যদি তোমরা ওই আগের ভিডিওটা দেখে না থাকো তাহলে ডেফিনেটলি ওটা দেখো, ওটা আমি এখানে বা এখানে কোথাও একটা আই বাটনে দিয়ে দেবো, তো প্লিজ ডু চেক দ্যাট আউট। অ্যান্ড দ্যাটস ইট, আমার ব্যাগ টোটাল খালি, এর মধ্যে আর কিছু নেই, টোটাল ফাঁকা, উল্টো করলেও কিছু পড়বে না। অ্যান্ড দিস ইজ আ ডিসেন্ট সাইজ। আমি সবটাই তোমাদের দেখালাম, সব কিছু বেরিয়ে যাওয়ার পরও ব্যাগটার এরকমই স্ট্রাকচার রয়েছে, কারণ একটা স্ট্রাকচার ব্যাগ, এটা কমপ্লিটলি চেপে যায় না। তো দ্যাট ইজ হোয়াট আই লাইক অ্যাবাউট দিস ব্যাগ, দিস ইজ রিয়েলি নাইস। তো যাই হোক, আমার এখানে ব্যাগ প্যাকিং তো মোটামুটি তোমরা দেখে নিলে যে আমি আমার হ্যান্ড ব্যাগের মধ্যে কী কী নিয়েছি। তো তোমাদের যদি কোনো সাজেশন থাকে তাহলে ডেফিনেটলি সেটা কমেন্ট বক্সে জানিও। যদি সেটা আমার ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি আমি সেটাকে অ্যাপ্লাই করব, আর সেটাকে আমি অবভিয়াসলি আমার হ্যান্ড ব্যাগের মধ্যে ক্যারি করব। আর যদি আমার ভিডিও দেখে তোমরা কিছু শিখে থাকো বা তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে ডোন্ট ফরগেট টু লাইক,
comment, share and subscribe to the channel. আর যারা already subscribe করে ফেলেছো, don't forget to hit the bell button so that you always get notified the moment I upload a video. তো আবার দেখা হবে next ভিডিওতে। টাটা।